একটা কথা বলি। বলো। আজ থেকে তো আপনি আমার হাজবেন্ড। আপনার সব কিছু ভালো মন্দ সবটাই দেখা আমার কর্তব্য। তাই আজ থেকে বাসায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবেন। আর বিয়ের বাকি ফর্মালিটিস গুলো আপনার বাবা মাকে বলে শেষ করবেন। আর একটা কথা, আমাদের হাদিসে আছে যেই বিয়েতে খরচ যত কম হয়, যত কম জাঁকজমকপূর্ণ হয়, সেই বিয়েতে নাকি বরকত বেশি। তাই আমাদের বিয়েতে অত আনুষ্ঠানিকতার দরকার নেই। কি? আই লাভ ইউ। যাই একটু রান্নাঘরে যাই। উনি তো বোধহয় রেগে আগুন হয়ে আছে। একটা আগুনে ঘি ঢেলে দিয়েছি। নীল শাড়ি, নীল পাড়, কানে পুঁথির দুল, তুমি অপরূপা, তুমি মায়াবতী, তুমি মোর সুন্দরতম ভুল। ভালোবাসি 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 নিরুপমা। মিথ্যা কথা। তুমি আমাকে একটু ভালোবাসো না। আমার জন্য তোমার কোনো সময় নাই। সপ্তাহে একটা দিন পাও আমাকে সময় দিবা বলে, না সেই দিনে তুমি ঘুমায় ঘুমায় কাটায় দিবা। চলো। কি? এমনটা তো আমি তোমার কাছে আশা করিনি। তুমি আমাকে ধোকা দিয়েছো, আমাকে ঠকিয়েছো, আমাকে মিথ্যা কথা বলেছো। খুব তো বলতা আমি রাগ করি না, আমি একদম মাটির মানুষ, আমি হাম্বল, আমি বেনোভোলেন্ট, আমি ডাউন টু আর্থ। কই গেছে এই ওয়ার্ডগুলো এখন? হ্যাঁ, কোথায়? এখন তো চুনের থেকে পান খসলে, নাকি কি বলে, পানের থেকে চুন খসলে রেগে বেগে আগুন হয়ে যাও পুরো। বিয়ের আগে কত সুন্দর করে আস্তে আস্তে কথা বলতা, 1 ঘন্টা পর পর একটা রিপ্লাই দিতা, বস বস করতা। আর এখন এখন আমাকে শুধু দৌড়ের উপর রাখো তুমি। আমি কি এমন অপরাধ করেছি বলো তো নিরুপমা, তুমি আমাকে এরকম ধোকা দিলা? আমার নিরুপমা আমাকে ধোকা দিয়েছে? আমার মতো একটা সুইট কিউট ইনোসেন্ট বাচ্চার সরলতার সুযোগ নিয়ে খেললা তুমি। আহারে, এভাবেই তো ছেলে পটাতে হয়, সেটা তুমি জানো না বাবু? কি আর করবা, ধরা তো পড়েই আছো। এখন আমি যা যা বলবো তাই তাই শুনবা, তাতেই তোমার মঙ্গল। চলো, এখন তুমি আমাকে জড়ায় ধরে রাখবা আর আমি রান্না করব। এখানে না, রান্নাঘরে। এই, আমাকে একটা গিফট দিবা? কি ব্যাপার? আমার বউ আজকে এত মিষ্টি করে আমার কাছে গিফট চাচ্ছে, বিষয়টা কিন্তু সাংঘাতিক। ফান করবা না কিন্তু, আমি সিরিয়াসলি চাচ্ছি। আর এই গিফট তোমাকে আমার দিতেই হবে। বাবু তুমি ফান করে চাইলেও তো দিই, সিরিয়াসলি চাইলে দিব না, এটা কি হইতে পারে? বল, কি গিফট লাগবে তোমার? আমাকে একটা ছেলে বাবু দিবা, একদম তোমার মতো, জুনিয়র নীলা। নো 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 নো, এটা তো হবে না। হবে না মানে? কারণ আমার একটা মেয়ে বাবু চাই, নীলিমা, আমার নীলিমা, ঠিক আমার নিরুপমার মতো, লাগবেই লাগবে। না, আমার একটা ছেলে বাবু লাগবে। আমিও তো বললাম আমার একটা মেয়ে বাবু লাগবেই, একদম তোমার মতো। নীলা, আমি কিন্তু রেগে যাচ্ছি। আমার সত্যি সত্যি একটা ছেলে বাবু লাগবে, একদম তোমার মতো। ও তোমার মতো করে গল্প লিখবে, কবিতা লিখবে, ইনফ্যাক্ট আমরা ওকে রাইটারই বানাবো। কিন্তু তোমার থেকে ভালো লিখতে পারবে না, কারণ তোমার থেকে ভালো লিখলে আমার ভালো লাগবে না। কি হিংসুটে মা! হ্যাঁ, নিজের স্বামীর থেকে ভালো লিখবে দেখে ছেলেকে ভালো লাগবে না? কারণ আমার তোমার থেকে ভালো আর কিচ্ছু লাগবে না। তোমার থেকে ভালো আর আমি কিছু চাইও না। কিন্তু ও তো আমাদেরই ছেলে বাবু। তার মানে তুমি সত্যি সত্যি চাও আমাদের ছেলে বাবু? আমার নাম নিরুপমা, আমি জানি
তোমাকে কেমন করে পটাতে হয়। সেটা ঠিক আছে, কিন্তু এরকম চিটিং করলে তো হবে না। এটা চিটিং কিভাবে হলো? এটা কি তোমার অফিস? তুমি কি এখানকার বস? এখানে আমি মালকিন, আমি যা বলবো তাই হবে। কি ব্যাপার, অফিসের টপিকটা এখানে আসলো কেন? আসবে না? তোমার অফিসের কথা ভুলে গিয়েছি মনে করছো? 2 বছর যেই বসগিরি করছো আমার সাথে। হ্যাঁ, আমার কাজ ছিল ফাইল রেডি করা, তোমার কাজ ছিল সাইন করে দেয়া। তা না, এখানে ভুল হয়েছে, ওইখানে ভুল হয়েছে, এইটা ঠিক করে নিয়ে আসেন, এইটা ঠিক করে নিয়ে আসেন। 2টা বছর ধরে একই কথা বলছো আমার সাথে। এই মেয়ে কলিগদের সাথে ভালো করে কথা বলতে পারো না তুমি? আরে বাবারে, তোমার ভালোর জন্যই তো কারেকশন করাইতাম। ওকে ফাইন, আজকে থেকে মেয়ে অফিস কলিগগুলোর সাথে খুব রসায় রসায় গুলুগুলু করে কথা বলবো। অফিসে আপনি আর কোনো মেয়ে কলিগ রাখতেই পারবেন না। কথা বলা তো দূরের কথা, আর যদি কথা বলছেন আপনাকে আমি খুন করে ফেলবো। কিল মি প্লিজ, খুন করো প্লিজ। এত সুন্দরী বউয়ের কাছে খুন হইতে নিজের শহীদ শহীদ লাগবে, মার্টার। অফিস থেকে 2-3 দিনের ছুটি নিতে পারবা? কেন? নিতে বলছি, পারবা কিনা বল। পারবো, 2-3 দিন না, 1 সপ্তাহ ছুটি নিতে পারবো। অফিসের কাছে আমি অনেক ছুটি পাবো। ঠিক আছে, পারো না। ঠিক আছে, কালকে নিচ্ছি। কিন্তু কেন? রিজন কি? তোমাকে মিস করতেছো? তা তো করতেছি, পায়েলকে মিস করতেছি। আর তাছাড়া ওর সাথে আমার একটা গোপন কথা বলার আছে, যেটা আমি তোমাকেও বলতে পারবো না। আচ্ছা, ওকে, নো ওয়ারিস, বলা লাগবে না। আমি যাই তাহলে, বেরিয়ে যাচ্ছি। আরে ভাবি, কি অবস্থা? আসেন আসেন আসেন। নিরুপমা কেমন আছে? এই তো। থাক থাক বৌমা থাক, এই বসতে হবে না। আপনাদের সাথে কোনো কথা নাই। কে এরকম ফোন না দিয়ে আসে? নিলই তো বললো তুমি নাকি অসুস্থ, আমাদেরকে দেখতে চাচ্ছ। বৌমা ঠিক আছে তো? নিলয় এমন ভাবে বললো, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। আমার কিছুই হয়নি মা, আপনাদের ছেলে মিথ্যা কথা বলছে। তাই বলে এভাবে কেউ মিথ্যে কথা বলে বলো তো? আমি বললাম বাচ্চাদের পরীক্ষা পরশুদিন আসি, আর আমার দেবর বলে কি ভাবি তোমার কাছে কি পরীক্ষা বড়, আর এদিকে একজন মরতে বসেছে। এটা কোনো কথা? আমি বলছিলাম যে ছুটি নাও, আমার আপনাদেরকে খুব দেখতে ইচ্ছা করতেছিল। আমার বসেন না। এবার তো প্রমাণ হয়েছে, আমি বলছিলাম না ভাইয়া মিথ্যা কথা বলছে। না হলে তোমরাই বলো যে তোমাদেরকে কি ফোন দিতে মানা করে ভাইয়া? তাই বলে এত বড় মিথ্যা কথা বলবে? মিথ্যা বলছে ভালো হয়েছে, আমার কথা না হলে বাদে দিলাম। নিজেদের ছেলেদেরকে দেখতে হইলেও তো একবার আসতে হয়। তুমি ঠিক বলেছো বৌমা। কি রে, কাল কত রাতে তুই বাড়ি ফিরলি? অসুস্থ মেয়েকে একা রেখে কেউ বাড়ি ফেরে? হ্যাঁ, নীরু অসুস্থ? তুই কি করে জানবি? তুই প্রেগনেন্ট হলে বুঝতি। কি? নিরুপমা 2 মাসে প্রেগনেন্ট, তুই বাবা হতে যাচ্ছিস। আর এই খবরটা দেওয়ার জন্যই ও গ্রামে যেতে চেয়েছিল, আর উল্টো তুই কি করলি? মিথ্যে কথা বলে আমাদের ঢাকায় নিয়ে আসলি। ফাজিলটা কি পরিমাণ দুষ্টু দেখছো? হ্যাঁ, আমি বাবা হচ্ছে অথচ আমি জানি না আমাকে ভুলায় ভালায় গ্রামে নিয়ে যেতে যাচ্ছিল। বাবা, এটা কিন্তু একটা বিহিত করতে হবে। যাক, আপাতত একটা কাজ করবো। কি কাজ? ফাজিলটাকে একটু নিয়ে আসো তো প্লিজ। সত্যি তো কি কিছু বলেনি? না, Congratulations.
এসবের মানে কি? তুমি বাবা হতে যাচ্ছ। তো বুঝলাম, কিন্তু পুরো দুনিয়া জানার পর আমি জানবো? তো কি হয়েছে? না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কোথায় দেখি কথা বলে? নিলয় বাবা, তোর কিন্তু এখন অনেক দায়িত্ব। বৌমাকে কোনো কাজ করতে দেওয়া যাবে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে কি না সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর প্রতি মাসে একবার করে চেক আপ করতে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। কিভাবে করবো আমি? আমার তো অফিস আছে। এটা কোন ধরনের কথা? তুই নিয়ে যাবি না তো কে নিয়ে যাবে? তো সেটা কে আছে এখানে? আর মামার তোমরা একটা কাজ করো, তোমরা দুজনে এখানে থেকে যাও। আমি তোমার ছেলের উপর ভরসা করতে পারছি না। বাবা ঠিকই বলছেন। মা, আপনি আর ফারিয়া থেকে যান, বাবুদের পরীক্ষা শেষ হলে আমি চলে আসবো, তখন আপনারা চলে যান। তাই করতে হবে, এছাড়া আর উপায় কি? বেটার। যাও না প্লিজ, একটু শুনি না বাচ্চাটা কি বলে। প্লিজ, আমি জোর করে শুনি। বাবু কি বলতেছে জানো? শুনে ফেলছি। বাচ্চাটা বলছে যে বাচ্চার আম্মু আজকে দুপুরবেলা ঠিক মতো ঘুমায় নাই। এটা কি ঠিক হয়েছে? ঠিক হয়েছে, কারণ বাবুর আম্মুর বাবুর আব্বুকে ছাড়া ঘুম আসে না, বুঝছো? তাই? ওকে, তাহলে কালকে থেকে বাবুর আব্বু হাফ বেলা অফিস। খুব ভালো হবে কিন্তু। তুমি কি শিওর আমাদের ছেলে বাবুই হবে? নিলয়, আমাদের ছেলে বাবুই হবে। ফাইন, তুমি যা বলবো তাই। ওকে, তাই। শুনি না, একটু শুনতে দাও না কি বলে। এই কি বলতেছে জানো? হ্যাঁ, বলতেছে যে আব্বু আম্মুকে নিয়ে তাড়াতাড়ি ঘরে যাও। চলো। টানা। পাগল হয়েছো তুমি? হ্যাঁ, পুরো দোকান কিনে নিয়ে আসছো দেখি। কি বলো? আমি তো পারলে পুরো মার্কেট উঠায় নিয়ে আসতাম। কিছুদিন পর একজন আমাকে বাবা আব্বু কত কিছু বলবে, মাঝে মাঝে তোতলে তোতলে বাপ্পাই বাপ্পাই, কি একটা শিওরও লাগে। ও, আই এম সো এক্সাইটেড। খুব বাবাগিরি করতেছে। এই বলো। তাড়াতাড়ি আসো, আমার খিদা লাগছে। আসতেছি।